জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নূরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে যাওয়ার উপক্রম। দর্শক, মুফতি আমির হামজার নেতৃত্বে কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে। মুফতি আমির হামজা সংবাদ সম্মেলন করেছেন এবং মুফতি আমির হামজা যে কি জিনিস, অ্যাকশন শুরু হয়ে গেছে। মুহূর্তেই ফলাফল আসতে শুরু করেছে, পুরো সরকার পিছু হটতে শুরু করেছে। মুফতি আমির হামজার বিরাট বিজয়। অলরেডি কুষ্টিয়ার 2 থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কেন? সেই ওসিরা থানায় থাকতে কিভাবে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্যের উপর হামলা করে বাচ্চা সন্ত্রাসীরা। দর্শক, কেমন লাগে এখন? ভিপি নূর, মুফতি আমির হামজা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় তাহলে খবর আছে। আমি তো বলি জামাত শিবির চাইলে ওদেরকে ধরে আনতে পারে, কিন্তু না, সেটা তারা বলে না। জামাত বলছে, আমির হামজা বলছেন 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমির হামজা সাফ জানিয়ে দিয়েছেন, 2 জনকে তো বদলি হয়েছে, উল্টাপাল্টা করবেন এই কুষ্টিয়া কেউ থাকতে পারবেন না। ডিসি হোক, ইউএনও হোক, ওসি হোক, আইনের শাসন নিশ্চিত করতে হবে, সঠিকভাবে থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে। চালাতে পারলে চালাবেন, নইলে কুষ্টিয়া থাকতে দেওয়া হবে। নইলে দেখেন না, 2 জন থানা 2 ওসিকে সরানো হয়েছে, থাকতে দেয়নি। মুফতি আমির হামজার ক্লিয়ার কথা, মুফতি আমির হামজার উপর শ্রদ্ধায় তার প্রতি মন ভরে দোয়া। মুফতি আমির হামজার অ্যাকশনটা দেখেন। আজকে বিক্ষোভ শেষে তার যে বক্তব্য, 24 ঘন্টার আলটিমেটাম, এবং তিনি বলেছেন কেউ চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে বলবেন যে এমপি সাহেবের কাছে দেয়া আছে, বাগ নিয়ে আসবেন। চাঁদাবাজি এবং মাদক ব্যবসার শেষ দেখে ছাড়বেন আমির হামজা। এবং তিনি বলছেন, গতকালকে তার যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে যে আমি এই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, সেই বক্তব্য ছিল শতভাগ সঠিক। এটা প্রতীকী অর্থে বলেছেন, কিন্তু তার অথরিটি, তার অধিকার, তার ক্ষমতার জায়গাটা তিনি বুঝিয়ে দিয়েছেন। জনগণের প্রতি তার দায়িত্বের জায়গাটা স্মরণ করে দিয়েছেন। আজকে আরো জোরালোভাবে বলেছেন যে বলেছি না যেখানকার সরকার আমি, অতএব এখানে আমার কথা চলবে, রাইট? তিনি সংসদ সদস্য। বিএনপির এমপিদের এলাকায় এমপির যে পাওয়ার, জামাতের এমপিদের এলাকায় এমপির সেই পাওয়ার। কিন্তু জামাতের অনেক ধৈর্যা এমপি তার পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না, কিন্তু আমির হামজা ইজ নট ধৈর্যা। আমির হামজার মধ্যে কি আছে আমি একটা কথা বলি। দেখেন, আমির হামজাকে যদি আপনি সরাসরি দেখেন, একদম হালকা পাতলা, স্লিম, মানে তার মধ্যে দেখলে কেউ ভয় পাবে না, এবং কথাবার্তার মধ্যে খুব সরলতা, হাসি দিয়ে কথা বলেন। তো সেই আমির হামজার এত গাটস কিভাবে আসলো? সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের আতঙ্কে তিনি কিভাবে পরিণত হলেন, এটা আমি খোঁজার চেষ্টা করছি। অনেকের তো একটা গাটস থাকে, তার হুমকি ধমক, যেমন শফিকুল ইসলাম মাসুদের মধ্যে একটা আলাদা ভাব আছে, তার চলন বলন, কথাবার্তা, এগুলো দেখলেই সন্ত্রাসীরা ভয় পায়। কিন্তু আমির হামজার মধ্যে এগুলো কিছু নেই। আমির হামজার মধ্যে আছে শুধু কোমলতা, সরলতা, হাসি। আমির হামজার মধ্যে আছে সুর। সেই আমির হামজাকে সন্ত্রাসীরা কেন ভয় পায়? বা আমির হামজা স্পেশালি এই ক্যারেক্টার কোথায় পেলেন? আমি মনে করি আমির হামজার প্রতি আকর্ষণ কোরআনের আকর্ষণের কারণে। একজন আলেম, একজন কোরআনের সৈনিক, একজন মুফাসসিরে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে স্পেশাল কিছু দিয়েছেন। নইলে ব্যক্তি আমির হামজার এত মর্যাদা, এত গুরুত্ব, বা আমরা যা দেখছি এত ভালো পারফরমেন্স, এগুলো হওয়ার কথা না। মুফতি আমির হামজা অনেক বিতর্কিত কথা বলেছেন, তা সত্ত্বেও আজকে যে তার গ্রহণযোগ্যতা, আজকে যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা আল্লাহর খাস রহমত, খাস দান। অনেক কিছু আছে যে মানুষ অর্জন করে চেষ্টা করতে করতে, আবার কাউকে কাউকে আল্লাহ রহম করে একদম ঢেলে দিয়ে দেন। তা আমার কাছে মনে হয়েছে আমির হামজাকে আল্লাহ ঢেলে দিয়ে দিয়েছে। এই আমির হামজাকে কেউ ঠেকাতে পারবে না। দর্শক, অলরেডি বিএনপি সরকার আমির হামজার ধমকে পিছু হচ্ছে।
কারণ এই যে 2 ওসি কে বদলি করা হয়েছে, এটা তো সরকারের কাজ। বদলি তো আর আমির হামজার সিগনেচারে হয়নি। আমির হামজা হয়তো ডিও লেটার পাঠাতে পারেন অথবা রাজনৈতিক বার্তা দিতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বদলিটা, বিশেষ করে আন্ত থানা ওসি এক রেঞ্জের মধ্যে বদলি, এটা সংশ্লিষ্ট ডিআইজির দায়িত্বে। আর এক জেলা থেকে বা এক রেঞ্জ থেকে আর এক রেঞ্জে বদলি, এটা একদম ডিআইজি অ্যাডমিন সেন্ট্রাল পুলিশ হেড অফিসের বিষয়। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, তারা বদলি করেছে। এর মানে আমির হামজার ধমকে, আমির হামজার দৃঢ়তায়, আমির হামজার স্মার্টনেসে, আমির হামজার প্রতিরোধে প্রতিবাদে কাজ হয়েছে। গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের জন্য দুঃখ। বিএনপি সরকার বিএনপির সন্ত্রাসীদের যেরকম রক্ষা করে, গণ অধিকার পরিষদ সন্ত্রাসীদেরকে বিএনপি সরকার ওইভাবে রক্ষা করতে আসেনি। হামলার সময় ছাত্রদল বা বিএনপি সহায়তা করেছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে, দ্যাটস রাইট। বাট পরবর্তীতে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বিবি নূরের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনছে না, বিবি নূরের কথা পুলিশ শুনছে না। আর শুনতে চাইলেও লাভ নাই, কারণ আমির হামজারা বলেছেন উল্টা পাল্টা করলে কুষ্টিয়ায় থাকতে পারবেন না, এখানকার সরকার আমি। এটাকে বলে রাজনীতি, এটাকে বলে গাটস। দর্শক, কতটা স্পর্শকতার এবং আপত্তিকর বিষয় দেখেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড সেন্সিটিভ। আমি ওটাকে সেন্সিটিভ বলছি কারণ আমির হামজার ঘরে হামলা করেছে, তার মেয়ের স্বর্ণের চেইন নিয়ে গেছে, এর মানে বাচ্চাদের গায়ে হাত দিয়েছে। কত বড় ভয়াবহ সন্ত্রাস। অনেকে মন্তব্য করছেন যে এত বড় সন্ত্রাস করে এমপির বাড়িতে যে ঘরে হামলা করে তার মেয়ের চেইন নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি, এই কাজ করে কিভাবে আস্থা ফেরত যায় ওরা? জামাতের লোকজনকে আঙ্গুল চুষছে? এটার জবাব আমির হামজা দিয়েছেন। আমরা ধৈর্য ধরছি, কারণ জামাত ধৈর্য না ধরলে একটা ওখান থেকে যেতে পারতো না। এই ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। তা আমির হামজাদের সরল হাসি, আমির হামজাদের সহজ সরল চলাফেরা, এটা দুর্বলতা নয়। এটা প্রমাণিত হলো যে ওসি বদলি হয় এবং আলটিমেটাম দিতে পারেন, এবং ডেফিনেটলি ওই সন্ত্রাসীদের অলরেডি ওরা পালিয়েছে, ওরা কেউ বাড়ি ঘরে নেই। খোঁজ নেন, যারা হামলা করেছে একটাও বাড়ি ঘরে নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা তোমরা চিল্লাপাল্লা করো, এই করো সেই করো, জামাত শিবির অনুকম্পায় রাজনীতি করে এত দূর এসে এখন জামাতের এমপি গায়ে হামলা করো, তোমরা তো এখন পালাতক। কেমন লাগে? মজা না? এখন গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকেই আমার কাছে পাঠিয়েছেন যে তাদের এক কর্মীর পা কেটে গিয়েছে, পা কেটে ফেলেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে। রাইট, আহত হয়েছে। কিন্তু এটার বিষয়ে আবার খবর কেউ কেউ বলছেন, আমি ভেরিফাই করতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি না, কেউ কেউ বলছেন যে জামাত কর্মী মনে করে গণ অধিকার পরিষদ তাদের কর্মীর পা কেটে দিয়েছে, বড় কেটে থাকতে পারে। কোন ধনুফনু চালাকি আমির হামজার সাথে চলবে না। আমির হামজার উপর আল্লাহর খাস রহমত আছে, কারণ যেভাবে জুলুমের মধ্য দিয়ে, জুলুমের শিকার হয়ে আমির হামজা এই পর্যায়ে এসেছেন, একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে এখন বাংলাদেশের একজন হিট পলিটিশিয়ান, শারীরিক মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হাসিনার নির্যাতনে, এখন তিনি এমপিদের মধ্যে হিট, কেউ তাকে ঠেকাতে পারবে না।